আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো আল্লাহ তাআলার সাথে অনেকবারই কথা বলেছি, কিন্তু আমি একদিন যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য রওনা করেছি, আমার সামনে 6 প্রকারের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। মূসা পয়গম্বর গো, 6 প্রকারের ব্যক্তির সাথে যে সাক্ষাৎ, আপনার কথোপকথনটা কি হয়েছে? মূসা নবী ডাক দিয়া কয়, আমি প্রথম যখন যাই, একজন ধনী ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া আমার ডাক দিয়া কয়, মূসা তোমার আল্লাহর সঙ্গে নি কথা বলতে যাও? বলে হ্যাঁ। তোমার আল্লাহরে কই বানি রে মূসা? আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এত সম্পদ আমার কাছে ঠিক মতোই সম্পদের হিসাব নাই। আল্লাহরে যায় কয়ো আল্লাহ যেন আমার সম্পদগুলা কমায়া দেয়। আরে দুনিয়ার মানুষ সম্পদ চায়, এই বান্দাদি সম্পদ কমাইতে চায়। মূসা নবী আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ ওই বান্দার এত সম্পদ, বান্দা কয় তার সম্পদ যেন তুমি কমায়া দাও। আল্লাহ তুমি বলো না কেমনে তার সম্পদ কমাইবা? আল্লাহ কয়, মূসা রে, আমার ওই বান্দার একটা স্বভাব আছে, বান্দা বেশি বেশি সদকা করে, বান্দা বেশি বেশি যাকাত দেয়। তারে যায় কইবা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক মূসা নবী আয়েশা ডাক দিয়া কয়, এ ধনীওয়ালা সম্পদওয়ালা, আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। দান করা বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। এক কয় সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না, তবে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাকাত বন্ধ করতে পারবো না। বলে কেন? বলে আল্লাহর হুকুম অমান্য করলে, যাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব, আমি দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যাব। বলে আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ না করলে সম্পদ কমতো না, দান করা বন্ধ না করলে সম্পদ কমতো না। কয় আমি যাকাত দিব, সম্পদ কমলে কমবে না কমলে নাই, আমি ইন্তেকাল করার পর আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। মূসা নবী কয় আর একটু সামনে গেলাম, যাওয়ার পর এক গরিব মহিলার সাথে দেখা। গরিব মহিলা ডাক দিয়ে কই, মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আমার আল্লাহরে কইবানি, আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে? আমার ভালো মতো কোনো খাবার খাইতে পারি না, সুন্দর জামা কাপড় পরতে পারি না, আল্লাহরে কইবানি রে মূসা পয়গম্বর আল্লাহ যেন আমারে সম্পদ দান করে। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে রওনা করেছেন, এমন টাইমে তাকায়া দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল, কুড়ে ঘরটা, একটা তুফান আইসা উড়াইয়া নিয়ে গেছে। মূসা নবী আমার আল্লাহ তাআলার কাছে যায় ডাক দিয়ে, আল্লাহ এই মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা আমারে কয়, ও আল্লাহ এই মহিলার কোনো কিছু নাই, সম্পদ নাই, মহিলার ভালো করে পড়ার মতো কিছু নাই। আল্লাহ কয়, মূসা রে, আমি আল্লাহ তাআলা মহিলার ঘরটাও তুফান দিয়া উড়াইয়া দিছি, এটার কারণটা কি? আল্লাহ বলে বান্দিটা যা পাইছে তাতে শুকরিয়া আদায় করে নাই। আরে আপনার যা সম্পদ আছে, যেই বাড়ি আছে, যেই গাড়ি আছে, যেই সম্পদ নিয়ে আপনি চলতেছেন, এটাতে শুকরিয়া আদায় করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ায় দিবে। আল্লাহ কয়, ও মূসা মহিলারে বলবা, মহিলা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা এই মহিলার প্রশান্তি দান করব। মূসা নবী কয়, যায় মহিলারে বললাম শুকরিয়া আদায় করো, কিন্তু মহিলা শুকরিয়া আদায় করে, এখন আর আল্লাহ কবুল করে না। কারণটা কি? গুনাহ করতে করতে যদি আপনি আপনার কলবটা শক্ত করে ফেলেন, এরপর নেক আমল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আরেকটু সামনে গেলাম, 3 রাস্তার একটা মাথা পায়া, এ জায়গায় দেখলাম পাও নাই, হাতও ঠিক মতো নাই, একটা ল্যাংড়া আতুর মানুষ বসা। আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমারে ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতে যাও, আমার আল্লাহর জিগাইবানি, আমার পাও নাই, হাঁটতে পারি না, হাত নাই, কর্ম করতে পারি না, তো আমার আল্লাহ আমার এই জায়গার মধ্যে ফালায়া রাখছে, মেঘের মধ্যে ভিজি, রোদ্রের মধ্যে শুকায়। আল্লাহ তাআলা আমার যে বানাইলো, আমার দিয়া তো কোনো কাম হয় না, আল্লাহ আমারে কি লেগা বানাইছে আল্লাহর জিগাইবানি। মূসা নবী আমার আল্লাহর কাছে যায় জিগায়, ও আল্লাহ এই লুলা ব্যক্তি, পাও নাই, পঙ্গু ব্যক্তি জিজ্ঞাসা করছে, তুমি তারা কি লেগা বানাইছো? এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে এমনি পড়ে রইছে, জানতে চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা
আমি আল্লাহ তাআলার জাহান্নামের একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটার মাপে আমি আল্লাহ তাআলা বানাইছি। আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটাকে এই পঙ্গু ব্যক্তিকে দিয়া বন্ধ করব। মুসা নবী পঙ্গু ব্যক্তিরে ডাক দিয়া কয়, রে পঙ্গু ব্যক্তি, আল্লাহ বলছে জাহান্নামের একটা ছিদ্র তোরে দিয়া বন্ধ করব। সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা যদি কেউ বলে তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আপনি রাগ করবেন না? বেজার হয়ে যাবেন না? এ বলতেছে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর কয়, কি রে পঙ্গু ব্যক্তি, তোমারে বললাম তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করব, তুমি বললা আলহামদুলিল্লাহ। সে ডাক দিয়া কয়, আমায় দুনিয়ার কোনো কাজে লাগি আর না লাগি, যে আল্লাহ আমারে বানাইছে আমি তো আমার আল্লাহর কাজে লাগবো, এটার লাগে আমি আলহামদুলিল্লাহ কইছি। ওই আল্লাহ তো আমারে দিয়া জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করব। এই মুসা পয়গম্বর ডাক দিয়া আমি তার দিকে তাকাইলাম। সে যখন আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে তার হাত নাই, হাত গজায় গেছে, পাও নাই, পা গজায় গেছে। আমি এটা তাকায়া পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এ ব্যক্তির হাত পাও ছিল না, তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো, কারণটা কি? কারণটা কি? আল্লাহ কয়, মুসা দেখছো না জাহান্নামের কথা শুই নাইও আমি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া এই বান্দার হাত পাও দান করে দিছে। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে কি পারে না? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আরেকটু সামনে গেলাম, ডাইনে তাকাইলাম, কোনো মানুষ দেখি না, বামে সামনে পেছনে কোনো মানুষ দেখি না, কিন্তু গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছি। আমি অবাক হয়ে গেলাম। আমি কান্নার আওয়াজ শুইনা জিজ্ঞাসা করলাম, কান দেখে? পাহাড়ের বড় একটা পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুসা কোনো মানুষ কান্দে না, আমি পাথর কান্দি। এ পাথর কান্দ কেন? বলে আল্লাহ তাআলা তো আমার দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আল্লাহ তাআলা আমারে দুনিয়ার জমিনের ভিতরে এমনি ফেলায়া রাখছে। আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমারে কেন দুনিয়ার জমিনে এমনি রাখছে? ওই মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তারে পাথর বানায় এমনি কেন রাখছেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, পয়গম্বর, ও পয়গম্বর, পাথর রে জিগাও কেন কান্দে? পাথর কান্দে জাহান্নামের ভিতরে, এই পাথরগুলা দিয়া জাহান্নামের লাকড়ির মতো তৈরি করে জ্বালাইব। আল্লাহ তাআলার খবর শুইনা মুসা নবী কয়, পাথর তোমার জাহান্নামে ফালাইব, এই জন্য নি কান্দ? কয় আল্লাহ তাআলাই তো বলছে ফালাইব। পাথরের জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ আসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তোমার জাহান্নামে পালাইব, এটার জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। কয় আমার মনিব আমারে দুনিয়ার কোনো কাজ লাগাইব না, মনিবের কাজে লাগায়া জাহান্নামের কর্ম সম্পাদন করব, এই জন্য আমি পাথর আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা কয়, যা রে মুসা যা, আমি আল্লাহ তাআলা এই পাহাড়টাকে মর্যাদাওয়ালা পাহাড় বানায়া দিলাম, এই পাথরগুলারে মর্যাদাওয়ালা পাথর বানায়া দিলাম। হায়রে মুসলমান, হায়রে ইমানদারের দলেরা, ও টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা, মুসা নবীকে আরেকটু সামনে গেলাম, গাছের দিকে তাকাইলাম, একটা পাখিরে দেখতেছি ডাকতেছে, ইয়া করুল, ইয়া করুল, ইয়া করুল। আমি পাখিরে বললাম, পাখিরে ইয়া করুল বইলা বইলা কি কও, কি ডাকো? পাখি কয় আল্লাহরে ডাকি। মুসা নবী কয়, আল্লাহর তো কোনো নাম ইয়া করুল নাই, আল্লাহর নাম আছে ইয়া কারিম, তুমি কেন ইয়া করুল বলো? এ পাখি ইয়া করুল না, শুদ্ধ কইরা পড়ো ইয়া কারিম। পাখি কষ্ট কইরা কইরা পড়ে ইয়া কারিম, ইয়া কারিম, পরে আর মাথাটাকে গাছের ডালের সাথে জোরে জোরে বাড়ি দিতেছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলে না। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যে আমার সঙ্গে আজকে কথোপকথন করেন না, কারণটা কি? বলে, মুসা তুমি আমার একজন জাকের বান্দা, আমি আল্লাহর স্মরণকারী বান্দারে কি রাস্তা দেখায়া দিছ? বান্দা তো এখন তার মাথা ফাটায়া ফেলতেছে। বলে, আল্লাহ কোনটা? বলে, আমার সৃষ্টির একটা পাখি আমি আল্লাহরে ইয়া করুল বইলা ডাকতো, তুমি যে তারে বলছো ইয়া কারিম বইলা ডাকতে, সে তো তার মুখ দিয়ে ইয়া কারিম আনতে পারে না, আমার নামটা ডাকতে কষ্ট হয় বিদায় মাথাটারে গাছের ডালের সাথে বাড়ি দিয়ে আসে, তার জীবন ত্যাগ করতেছে। যা মুসা, যা বল যেমনে ডাকতে
ডাকতেছে আমি আল্লাহ তেমনি তার ডাক শুনি। আমি আল্লাহর যেমনে ডাকে আমি আল্লাহ এমনি তার ডাক শুনি। মুসা নবী যা ডাক দিয়া কই পাখি ইয়া কারিম বলা লাগবে না, যেমনে তুমি আল্লাহরে ডাইকা স্বাদ পাও মজা পাও এমনে ডাকো, আমার আল্লাহ তোমার ডাক শুনে। বান্দারে যেমনে আল্লাহরে ডাকবা আল্লাহ এমনি তোমার ডাক শুনবে। তো কেন তুমি আল্লাহরে ডাকো না? কিসে তোমারে আল্লাহর নাম থেকে ভুলে রাখছে? সাবধান, সতর্ক বান্দা, আল্লাহর নামটা তুমি বেশি বেশি করে স্মরণ করবা, কলবের মধ্যে রাসূল পাকের স্মরণও রাখবা। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আরেকটু সামনে যাইলাম, সামনে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে হাঁসগুলো একবারে দাঁড়ানো, কোনো পানি নাই, শুকনো হাঁসগুলো। আমি পয়গম্বরে ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহর দিগাই বাণী আমার আল্লাহ তাআলা কোন দিন বৃষ্টি দিব? মুসা পয়গম্বর সামনে যাইয়া তুর পর্বতে আমার আল্লাহর দিগায়, আল্লাহ হাঁসগুলা জিজ্ঞাসা করছে কখন বৃষ্টি দিবা? আল্লাহ কয় সর্বনিম্ন 3 বছর বৃষ্টি হবে না। পয়গম্বর আইসা ডাক দিয়া কয় ও হাঁস জাতি, আল্লাহ বলছে 3 বছর বৃষ্টি হবে না, 3 সিজন বৃষ্টি হবে না। হাঁসগুলার জবাব দিয়া আলহামদুলিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করে দিছে। মুসা পয়গম্বর কয় হাঁসগুলার সামনে আমি শর্মিন্দা হয়ে গেলাম। এবার মুসা পয়গম্বর কয় আমি সাথে সাথে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলাম, বললাম ওগো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ, আপনি না বলছেন দীর্ঘ 3 বছর 3 সিজন আপনি বৃষ্টি দিবেন না? হাঁসগুলার সামনে দেয়া বলতে দেরি সাথে সাথে বৃষ্টি পড়ছে। আল্লাহ কয় মুসা যখন বলছো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না, তখন যে হাঁসগুলা কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ। মুসা রে আমি আল্লাহ তাআলা বান্দার আলহামদুলিল্লাহতে খুশি হইয়া ওই বান্দার ওই হাঁস জাতিগুলার বৃষ্টি দিয়া তাদের রূহ ঠান্ডা করেছি। আমি জানতে চাই ও আমার বাবারা, আপনারা যারা টাঙ্গাইলের পিচুরিয়ার জান্নাতের বাগানে বসে গেলেন, আমার আল্লাহ চাইলে আপনার আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের সকল ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকো তুমি সর্বদাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মোহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলে যেহেতু তুমি নিয়ামত বাড়ায়া দাও, তাইলে আমি মুসা নবী আর দুনিয়ার কোনো কর্ম করলাম না, আমি তোমার শুকরিয়া তোমার সাজদা কইরা কইরা আমার সময় কাটাইব। মুসা পয়গম্বর কয় আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করি, ফেরাউন নামক ব্যক্তিটা আমারে বড় কষ্ট দেয়, আমারে বড় আঘাত দেয়। আমি আল্লাহ তাআলার কাছে কত কইলাম, আল্লাহ তুমি ফেরাউনরে ধ্বংস করো না। আমার আল্লাহ কয় মুসা রে, এ মুসা আমি আল্লাহ যে ফেরাউনকে ধ্বংস করব, আমি আল্লাহ তো 4টা কারণে ফেরাউনরে ধ্বংস করি না। কোন 4টা কারণে? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, এই ফেরাউনটা সারাদিন পর্যন্ত নিজের খোদা দাবি করে, কিন্তু যখন দুনিয়ার আলো বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই ফেরাউন পাহাড়ের গুহায় জঙ্গলার মধ্যে যাইয়া যাইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করে আর বলে আল্লাহ আমি ফেরাউন নিজের খোদা বলতে আমার কাছে
কাছে বড় ভালো লাগে। আল্লাহ তুমি আমারে ধ্বংস করো না, আমি জানি তুমি খোদা, আমি বান্দা, আল্লাহ তুমি আমারে ধ্বংস করো না। এ মূসা এই কারণে আমি ফেরাউনরে ধ্বংস করি না। ও আল্লাহ আর কোন কারণে ধ্বংস করো না? বলে 2 নাম্বার কারণ, মূসা তোমারও দাড়ি আছে, ফেরাউনের দাড়ি আছে, তোমারও পাঞ্জাবি আছে, ফেরাউনেরও পাঞ্জাবি আছে, তোমারও পাগড়ি আছে, ফেরাউনের মাথায়ও পাগড়ি আছে। আল্লাহ ডাক দিয়া কই মূসা রে, এই পাগড়ি পাঞ্জাবি দাড়ির মুহাব্বতে আমি আল্লাহ তাআলা এই ফেরাউনরে ধ্বংস করি না। আব্বা জিরারে দাড়ি ক্লিন শেভ করো না, আব্বা জিরারে পাঞ্জাবি খুইলা টাইট ফিটিং জামা কাপড় পইরো না, আব্বা জিরারে টুপি পরো, সত্য কথা মাথায় পাগড়িটা লাগায়ও, সুন্নত আদায় হবে। 1 ওয়াক্ত পরবা পাগড়ি ছাড়া 1 ওয়াক্তের সওয়াব, পাগড়ি পরে 1 ওয়াক্ত পরবা 27 ওয়াক্তের সওয়াব। তাহলে বলেন পাগড়ি। মূসা পয়গম্বর আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করে, আল্লাহ 3 নাম্বার আর কোন কারণে তুমি এই ফেরাউনরে শাস্তি দাও না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা শুনে নাও, এই ফেরাউনের বাড়িতে এতিমদের খাবারের জন্য একটা ব্যবস্থা আছে। এ মূসা পয়গম্বর জানো, এই এতিমগুলা যখন খাবার খায় রে, এতিমগুলা খাবার খায়া আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ফেরাউনরে আযাব দিও না, ফেরাউনরে শাস্তি দিও না। তুমি যদি ফেরাউনরে শাস্তি দাও, আযাব দাও, আল্লাহ আমরা এত খাবার খাইতে পারবো না, কে আমরারে খাওয়াইবো? আল্লাহ তুমি এই কারণে ফেরাউনরে আযাব থেকে মুক্ত করো। আল্লাহ কয়ে, মূসা এই 3 নাম্বার কারণে আমি ফেরাউনরে আযাব দেই না, ফেরাউনরে ধ্বংস করি না। এবার 4 নাম্বার কোন কারণ বলন না? আমার আল্লাহ কয়, মূসা ফেরাউনের মা এখনো জীবিত আছে, বড় অসুস্থ রে, হাঁটতে পারে না, চলতে পারে না। এ মূসা ফেরাউন যখন তার মারে নিজ হাতে গোসল করায়, ফেরাউন যখন তার মারে নিজ হাতে খাওয়ায়, ফেরাউনের মা আমার আমি আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ আমার ফেরাউন আমার এত যত্ন করে, এত আদর করে, তুমি আমার ফেরাউনরে আযাব গজব দিয়া ধ্বংস করো না। মূসা রে এই 3 কারণে আমি তারে ধ্বংস করি না। ও আমার পিচুরিয়ার বাবারা, আপনারা যারা এই সুন্দর খানকায়ে বদরুর রহমানিয়া হাফিজিয়া সুন্নি মাদ্রাসা এতিমখানার মাহফিলে বসছেন, আমি জানি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি ইবাদত করেন, আমি জানি না আল্লাহর সন্তুষ্ট করার জন্য আপনারা কোরআন তেলাওয়াত করেন কিনা। আব্বুজিরা রে, ও নবীর উম্মতের দল, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য মা বাবার খেদমত করেন কিনা জানি না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সেই ব্যক্তিটা। নবী গো কোন ব্যক্তিটা? কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে তার মা বাবার কষ্ট দিয়ে আমার আল্লাহর কষ্ট দিছে। আপনি আপনার মা বাপরে ভাত দেন না, মা বাপরে খাওয়ান না, এমন অনেক সন্তান আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে বউ কথার কথায় বলছে, তোমরা 2-3 ভাই, তুমি কেন একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে খানা খাওয়ায় না। এমন অনেক সন্তান আজকের মাহফিলে হয়তো বসে গেছেন। সন্তান তুমি কি ভুলে গেছো আল্লাহর নবীর কথা? রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি ওই মা বাপরে বাদ না দিয়া থাকো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, কেউ যদি ওই মা বাপরে দমক দিয়া থাকো, সন্তান দাও তোমার পাগুলা আমার সামনে দাও, আমি শামীম রাজার দিব্যা লাগাইয়া দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরে বলবা, মা ও আব্বা আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাইরো না। কারণ মা বাপ যদি মাফ না করে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাবা যদি তোমারে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমারে ক্ষমা করবে না। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো।
আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। সন্তান অনেকে চিন্তা করতেছে হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও সন্তান, ওই মা বাপ যদি কবরে থাকে কিছুক্ষণ পর আখিরি মুনাজাত হবে, আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিবা, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী জানায়া দেয় উম্মতের দলেরা, দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি এই দোয়াটা কইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আমার আজকে এই পিচুরিয়া শরীফের বাবারা, আপনারা যে জান্নাতের বাগানে বসছেন, হয়তো অনেক সন্তান বসছে হুজুর আমার মা আমার বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খায়া মা খাওয়াইছে। হুজুর এই রমজান মাসে সাহারির সময় ভোরবেলা আমার মা আমার ডাইকা ডাইকা উঠাইছে। হুজুর এখন ভোরবেলা খাবার খাইতে উঠি কিন্তু মা জননীর চেহারা দেখি না, মা অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো, সামনে যে ঈদের দিন আসবে, ঈদের সময় কত নতুন জামা কাপড় তোমার মা বাপ তোমারে কিনা দিছে। এমন অনেক মা বাবা নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, যদি প্রশ্ন করছে মা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা পুরান লুঙ্গিটা পরে ঈদের ময়দানে যাইতো। ও আব্বা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা বলতো রে সন্তান আমার কি আর এখন ঈদের বয়স আছে নাকি? আব্বা অভাবের কথা বলতেন না, অল্প কিছু টাকা থাকলে টাকা দিয়ে আপনি সন্তানকে নতুন জামা কাপড় আপনার বাবা কিনা দিছে। এখন আপনার কাছে টাকার অভাব নাই, আপনি আপনার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারেন না। আব্বা জান অন্ধকার কবরে, এ সন্তান তোমার এত লাখ টাকা কি খাইবো? এই সম্পদ থাকতে মা বাবার মতো রত্নটারে যত্ন করলা না। সন্তানের দল তোমার আম্মা বড় কষ্ট করে মানুষ করছে, ইফতারের সময় সুন্দর সুন্দর ইফতার তোমার সামনে থাকে, কত মানুষ তোমার ইফতার গুলা মুখে দেয়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু ইফতার তুলা দিতে পারো না। দিবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তানের দল আল্লাহর কাছে শুধু খাস করে করে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ আমার বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেন। সন্তান তোমার নেক দোয়ার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করবে। আমি জানি না রে ওই নিয়ামত পাওয়ার জন্য কত সন্তান জানি অপেক্ষা করে। রাহমাতুল আলামিন নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, কোন সন্তান যখন তার মার জন্য বাবার জন্য দোয়া করে রে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়ার বরকতে তার মা বাপরে নাজাত দান করে দেয়। কেমন নাজাত দেয় জানো রে পিচুরিয়ার বাবারা? সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, তার যদি নৌকার মাধ্যমে উদ্ধার করা হয়, সেই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, মা বাবার জন্য সন্তান দোয়া করলে এমন খুশি হয়। হায়রে কে জানি এমন মা বাপরে আলাদা করে দিয়ে রাখছে। তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে খাওয়াইতে পারো না, অনেকের মা বাপ কবরে। সন্তান মা বাপ যদি বাইচা থাকতো, মাসে যদি তুমি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হয়ে যাইতো। আর ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, যদি তোমার মাসে 2000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো। এই সন্তান ওই মা বাপ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ তোমার কাছে চায় না, তোমার বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, ওই জায়গা সম্পদ তুমি ব্যবহার করো। তোমার মা বাপ যদি তোমার এই সম্পদ না দিয়া যাইতো, সন্তান একবার চিন্তা করে দেখো, তাইলে তুমি
তুমি ভাড়া থাকলে মাসে যদি 5,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ এগুলা কিছু চায় না। মা বাপ কবরে তুমি সন্তানের কাছে দোয়া চাই, দোয়া করবা। দোয়া বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আমি জানি না। হুজুরের এই মাদ্রাসাটা এত সুন্দর, জান্নাতের বাগান, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। এই জান্নাতের বাগান মাদ্রাসার দ্বিতীয় তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের সময় নাকি প্রায় 10, 10.5 লক্ষ, 11 লক্ষ টাকার কাছাকাছি খরচ। আমি শুধু কয়েকজন সন্তান চাইব। মাহে রমজান মাস আল্লাহ তাআলার কাছে বান্দা পাক পবিত্র হওয়ার মাস। মা বাপরে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। একজন সন্তান শুধু বলবেন হুজুর আমি 50,000 টাকা আমার মা বাবার সম্পদের অংশ থেকে এই মাদ্রাসার জন্য দান করে দিব। আছেন নাকি একজন সন্তান শুধু হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি 50,000 টাকা আমার মা বাবার সম্পদের অংশ থেকে রমজান মাসে দান করে দিব। মনে রাখবেন আস্তাকিউ হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। 50,000 টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিবেন। যদি 50,000 না পারেন 20,000 টাকার জন্য ওয়াদা করবেন হুজুর আমি এখন পারবো না, 2 মাস পরে দিব, 2 মাস পরে পারবো না, 5 মাস পরে দিব। এমন একজন যদি থাকে হুজুর 50,000 পারবো না, 20,000 টাকা আমার মা বাপ থাকলে মা বাবারকে খাওয়াইতাম। হুজুর মা বাপ থাকলে ঈদে মার্কেটিং করলে টাকা খরচ হইতো, আমি 20,000 টাকা দিব। আছেন নাকি একজন বাবা শুধু হাত তুলবেন। মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আছেন নাকি একজন সন্তান হুজুর আমার বাবা থাকলে বাবারে হাত খরচ যদি দৈনিক 100 করে দিতাম মাসে 3,000, 12 মাসে অনেক টাকা চলে যাইতো। আছেন নাকি 20,000 টাকায় মাদ্রাসার জন্য দিবেন। বলে হুজুর 20,000 পারবো না, আমি 10,000 টাকা 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, 5 মাস পরে দিব। 10,000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটার কাজটার জন্য। আছেন নাকি একজন শুধু হাত বাড়াইবেন, 10,000 দিবেন।